وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. وقال عليه الصلاة والسلام من تشبه بقوم فهو منهم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. সবাই মহব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت ذکر کری لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل
عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما कर प्रेमेते भूले रोइली अल्लाह रे इंसान ना मन लिफा रे तुई ना मानली कुरआन ना मानली फरमान रे तुई ना मानली कुरआन कर प्रेमेते अल्लाह री इंसान न मन ले फरमान रे तुई न मान ले कुरआन न मन ले फरमान रे मान ले कुरआन नम निशाना नहीं छिलो शिशु जीवन के बादी कर दयाते आसली रे तुई कर दयाते आसली रे तुई मायेरी उदार न मान ली फरमान रे तुई न मान ले कुरआन न मान ले फरमान रे तुई न मान ले कुरआन যতই করো বাহাদুরি নয় তোর বাড়ি যেতে হবে সবই ছাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাজার না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন তওবা করো আল্লাহর কাছে
তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারি, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলে ফারমান রে তুই, না মানলে কোরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান। না মানলি ফারমান রে তুই, না মানলি কোরআন। না মানলি ফারমান রে তুই, না মানলি কোরআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে তার গোলামির জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, বান্দা শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদত হবে কার? আল্লাহ কোরআনের অন্য জায়গায় ওইভাবে কঠোরভাবে বলেছেন, কিন্তু এর পরেও আমরা বড় গাফেল। গত জুমায় তো নামাজ সম্পর্কে আলোচনা চলছিল, পুরোটা শেষ হয় নাই, অন্য জুমায় আলোচনা করব। তো আল্লাহ পাকের দাসত্ব ছাড়া বান্দার আর কি আছে আমাকে বলেন? আল্লাহ বলে একমাত্র আমার ইবাদত করো। আল্লাহ আমার আরেক জায়গায় জানায় দেয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মুসলমান মানতে পারে না। যদিও গুটি কয়েকজন গাধাকে আমরা দেখেছি, গাধা, রামছাগল, এই শয়তানগুলা দুনিয়ার ক্ষমতার জন্য আমরা দেখেছি এক গাধা মন্দিরে গিয়ে সেখানে উপস্থিত হতে পেরেছে, এজন্য শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ বলেছে। জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। অথচ এ সমস্ত উপাসনালয়ে আমাদের যাওয়া জায়েজ না হারাম? সবাই বলেন
সেখানে গিয়ে তিনি কি করেছেন? আল্লাহ শুকরিয়া দেব, সামান্য একটু হালুয়া রুটি দুনিয়ায় খাবে ক্ষমতায় গিয়ে। ঈমান কিভাবে বিক্রি করছে চিন্তা করেন। বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, মুসা, জোরে কর নাউজুবিল্লাহ। লজ্জা লাগে আমার, এদের নামগুলো আমার মুখে আনতে লজ্জা লাগে, এজন্য আমি সহজে নাম বলি না। এই জানোয়ারগুলোর কারণে আজকে আমাদের এই অধপতন। আরেকটারে পাগলাগারদ থেকে ছাইড়ে দিছে, যখন তখন যা মন চায় তাই করে, সমাজটাকে নষ্ট করে ফেলেছে। ভাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি যেই কাজটা করবা 100% করতে হবে। আজকে এই বক্তব্যগুলো যদি বিএনপির কেউ দিত, মুহূর্তের মধ্যে পুরা বাংলাদেশে তারা কাফের ফতোয়া দিত। এখন তো পদের দলের যা আছে সবগুলোর মুখের মধ্যে কুলুপ ঢুকায় রাখছে। আল্লাহ হেদায়েত দান করুন, পড়ি আমিন। এজন্য ভাই, ইসলাম জগা খিচুড়ির জিনিসের নাম ইসলাম না। ইসলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক যে রাস্তা। ডানে বামে বহু রাস্তা আছে। তা আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম থেকে যারা দূরে চলে গিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। আজকে মুসলমান দাবি করে নবীকে নিয়ে সমালোচনা করে, অথচ রাসূল নিজে বলেছেন যারা আমাকে নিয়ে সমালোচনা করবে সাথে সাথে হত্যা করে দাও। তাই মুসলমান গোষ্ঠী তো হত্যা হয়ে যাওয়ার কথা ছিল, তো নামে তো মুসলমান। এগুলো আল্লাহ হেদায়েত দান করেন, পড়ি আমিন। মনে রাখবেন, যতটুকু ইবাদত করবেন ইবাদতের মধ্যে যেন ভেজাল না ঢোকে, নির্ভেজাল ইবাদত। তা না হলে মসজিদ করেন, মাদ্রাসা করেন, হজে যান, নামাজ পড়েন, দান সদকা করেন, কোনো কিছুতেই জান্নাত পাওয়া যাবে না। আজকে দুনিয়াটার অবস্থাটা, বিশেষ করে বাংলাদেশের অবস্থাটা কি চিন্তা করেন। এই হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন, এটা আন্তর্জাতিক একটা সংগঠন, যেটার মূল থিওরি হলো মুসলমান নিধন করো, হিন্দুত্ববাদীকে প্রতিষ্ঠা করো। যেটার জন্ম ভারতেও হয় নাই। 1966 সালে যার জন্ম নিউ ইয়র্কে হয়েছে। গোটা পৃথিবীর মধ্যে চীন, আমেরিকা, আরবের অনেক রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে তাদের উগ্রপন্থী আচরণের কারণে। বাংলাদেশে তারা কি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে চিন্তা করেন। কারো মাথায় এটা আছে? ইসলাম ধর্মের ভিতরে ফাটল ধরিয়ে দিতে চায় তারা। ভারতে মাঝে মাঝে বলা হয় বিভিন্ন চ্যানেলগুলোতে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুর উপরে অত্যাচার করা হয়। আমি প্রশ্ন করতে চাই, এটা বাংলাদেশে করে না ভারতে করে? সবাই বলেন, আরো জোরে বলেন। গত কয়েকদিন আগেও আমি দেখেছি আমার মুসলিম বোনকে তার শরীর থেকে পর্দা বোরকাকে টেনে হেসড়ে তাকে লাঞ্ছিত করেছে। আমার মুসলিম ভাইকে জবাই করেছে তারা। ভারতের কথা বাদ দিলাম, বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের সমন্বয়ে সুশৃঙ্খল পরিবেশে বসবাস করার একটি দেশ হলো বাংলাদেশ, যেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই। আজকে এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, আজকে তারা কি করতেছে? তারা একের পর এক মুসলমানের উপরে আঘাত করে, মুসলমানের মসজিদের উপরে আঘাত করে, মুসলমানের মাদ্রাসার উপরে আঘাত করে, ইসলাম ধর্মের উপরে আঘাত করে উগ্রতা ছড়িয়ে দিচ্ছে। কথা বলো ঠিক কিনা? আমরা কিছুদিন আগে বলেছি আপনাদেরকে, ফরিদপুরের মধুখালীর জমিনে
আমার মুসলমান ভাইকে ইসকনরা হত্যা করেছে। ফরিদপুরের বলমারীর জমিনে আমার মুসলমান ভাইদের উপরে ইসকনরা নির্যাতন চালিয়েছে। চট্টগ্রামের জমিনে ইসকনরা নির্যাতন চালিয়েছে। এই তো কয়েকদিন আগের ঘটনা। আমার মতো একজন খতিব এই আমাদের পার্শ্ববর্তী থানা জেলা গাজীপুর মুফতি মহিবুল্লাহ হাফিজাহুল্লাহকে তারা গুম করে ভারতে পাচার করে দিবে, তাকে এমনভাবে নির্যাতন করেছে, সব নির্যাতন করার কথা আমি বলতে পারছি না। তার চতুর্দিক দিয়ে নির্যাতন করে পায়ের ভিতরে শিকল নিয়ে তাকে ভারতে পাচার করবে। আল্লাহ তাআলা তাকে পঞ্চগড়ে প্রশাসনের মাধ্যমে উদ্ধার হয়েছে। এখন তিনি কথা বলতে পারছেন। আপনি চিন্তা করেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুসলিম মেয়েদেরকে মুসলিম নাম দিয়ে দিয়ে তারা ফুসলাইয়া কি করতেছে, অন্তঃসত্ত্বা করে গায়েব হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগের ঘটনা, কালিয়ে করে এক মাদ্রাসার 13 বছরের ছাত্রীকে এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা তারা কি করলো, তাকে এখান থেকে অপহরণ করে নিয়ে গণধর্ষণ করেছে। এরপরেও বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না, ইসকনকে নিষিদ্ধ করতে চায় না। হিজবুত তাহরীর উগ্রতা ছড়িয়েছিল, তাকে নিষিদ্ধ করা হয়েছে। আমার প্রশ্ন হলো, হিন্দুত্ববাদী আন্তর্জাতিক সংগঠন ইসকন উগ্রতা ছড়াচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করছে, এদেরকে কেন নিষিদ্ধ করা হবে না? ঠিক কিনা বলো? আজকে আমরা বাংলাদেশের 96% মুসলমানের প্রাণের একটাই দাবি হয়ে গিয়েছে, আমরা বাংলাদেশে সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে সুশৃঙ্খলভাবে বসবাস করতে চাই। আমরা কোনো দাঙ্গা চাই না। অনতিবিলম্বে ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? এবং ইসকনের যেই অভিভাবক নেতা চিন্ময় সহ আরো যাদের 17 জনের ব্যাপারে মামলা হয়েছিল, অনতি বিলম্বে তাদের মামলায় আবার শুনানি আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস দেশটারে পুরা তামাতামা বানায় ফেলতেছে, পুরা তামাতামা বানায় ফেলতেছে। যেটা করার দরকার সেটা করে না, যেটা করার দরকার না সেটা করে। ওরা কেন কইছিল যে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস বাংলাদেশে করতে? আসল জায়গায় কোনো খবর নাই। আপনি চিন্তা করেন, আগামী দিন কঠিন অবস্থায় মুসলমান উপনীত হচ্ছে। এই ইসকন সংগঠন এদের অনেকগুলো মিশন নিয়ে এরা সামনে আগাচ্ছে, অনেকগুলো মিশন। আপনাদের আমাদের যুবতীদেরকে নষ্ট করার জন্য এরা ভাগওয়ালা লাভ ট্রাম্প নামে একটা কার্যক্রম শুরু করেছে। এদের কাজই মুসলিম মেয়েগুলাকে ফুসলায়া ফাসলায়া প্রেমের ফাঁদে ফেলায়া যা করার তাই করার। বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আমাদের আশুলিয়া থেকে এক মেয়েকে উঠায় নিয়ে সেই চট্টগ্রামে সেখানে থেকে উদ্ধার করা হয়েছে, মুসলিম মেয়েকে। এগুলো প্রত্যেকটা মা বাবা দায়ী আছে এর পিছনে। আজকে তো আমার বড় দুঃখ লাগে, কলিজার ভিতরে আঘাত লাগে। একজন হিন্দু ছেলে আমার মুসলিম বোনকে নিয়ে যাবে আর আমি মুসলমান হিসেবে সে সহ্য করব? এটার জন্য দায়ী কি আমি? প্রত্যেক মা বাবা বলেন। ছেলে মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছে, মা আকাম কোকাম করে বেড়াচ্ছে, বাবা আকাম কোকাম করে বেড়াচ্ছে, আর তার মুসলিম মেয়ে এই আকাম কোকাম করে, আর আমাদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়। আমি একজন মুসলিম হিসাবে আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমার এক মুসলিম বোনের সতীত্ব নিয়ে কেউ সিনেমিনা খেলবে, ইজ্জত নিয়ে কেউ সিনেমিনা খেলবে, এটা তো আমি বরদাস্ত করতে পারি না ভাই। এটা তো পারি না। সুযোগটা তো, লাইনটা তো আমরা করে দিচ্ছি। আপনি আপনার মেয়ের খেয়াল রাখেন না কেন? বরঞ্চ আপনাকে মেয়ে দেওয়া হয়েছে আমানত। কত দামি ঘোষণা! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটি কন্যা সন্তান তাকে একটা জান্নাত দেওয়া হবে। জান্নাত কি এই তামাশার মধ্যে? যে আমার মেয়ে স্কুলে গেল না, কলেজে গেল না, কোথায় গেল,
গত 3 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, উত্তরবঙ্গের একটা ভিডিও। ক্লাসরুমে টিচার বলতেছে, টিচার শিক্ষক বাংলাদেশে হাতে গোনা 7 জন ছাত্রছাত্রীকে দাঁড় করায় বলতেছে, এই 7 জন ছাত্রছাত্রী আমাকে চেনে, আমি তাদের অমুক সাবজেক্টের টিচার, আর বাকি 20-30 জন কেউ আমাকে চেনে না। তাহলে ওরা পাস করবে না ফেল করবে? তাহলে এই ছেলেগুলা স্কুলে গিয়ে কি করেছে আমাকে বলেন? ড্রেস পরে ঠিকই গেছে, স্কুলে যায় নাই, পার্কে গিয়েছে। আপনি বাবা হিসেবে কয়দিন খেয়াল রেখেছেন? আমি বাবা হিসেবে কয়দিন খেয়াল রেখেছি আমার ছেলে কি করছে? এই ছেলে মেয়ে তো আমার আপনার কাছে আমানত। এখনো সময় আছে, এখনো সময় আছে। পায়ে হাত দিয়ে বলি, সন্তানদের প্রতি খেয়াল রাখেন, ছেলে হোক চাই মেয়ে হোক। আপনার সন্তান যদি আজকে কোনো কারণে জাহান্নামের পথে চলে যায়, জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কোরআনের ঘোষণা, কিয়ামতের ময়দানে জাহান্নামে এই শয়তান সন্তান যাওয়ার আগে বলবে, আমার বাবাকে জাহান্নামের গেটে শোয়ায় দাও আল্লাহ, আমি আমার বাবার কলজের ভিতরে লাথি মেরে আমি জাহান্নামে যাই, কারণ আমার জাহান্নামে যাওয়ার কারণ আমার এই বাবা মা। বড় দুঃখ লাগে ভাই, এত বয়ান হয়, এত কিছু হয়, এরপরে আল্লাহর ভয় ঢোকে না। আর কেমনে বললে, কেমনে বুঝাইলে আল্লাহর ভয় ঢুকবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, পড়ি আমিন। আমাদের ছেলে মেয়েগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করেন, পড়ি আমিন। এজন্য আমি বাজানদেরকে বলবো, বাবা আল্লাহ বলে, গোলাম 1 নাম্বার আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবা না। তাহলে বোঝা গেল দিনের ভিতরে 24টা ঘন্টা সময়, একটা সেকেন্ডও আল্লাহ থেকে দূরে যাওয়া চলবে না। কারণ আপনি যেই সেকেন্ডটা আল্লাহ থেকে দূরে চলে গেলেন, ওই সময় যদি মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়, অবস্থাটা কি হবে? বেঈমানি মরণ হয়ে যাবে। বেঈমানি মরণ হয়ে গেলে আপনার ঠিকানা জান্নাতে হবে না, জাহান্নামে হবে। এই জন্য 24টা ঘন্টা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আমি ঘরের ভিতরে থাকলেও আল্লাহ আছে, কাউকে দেখানোর জন্য না। মসজিদে আসলেও আল্লাহ আছে, কাউকে দেখানোর জন্য না। অন্ধকার রুমের ভিতরেও আল্লাহ আছে, কাউকে দেখানোর জন্য না। আল্লাহর জন্য বান্দা যখন নিবেদিত প্রাণ হয়ে যাবে, আল্লাহ আমার জানাইয়া দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা যত আমারে বেশি স্মরণ করবে, আমিও আমার বান্দারে তত বেশি স্মরণ করব। বান্দা তো আমারে আল্লাহ আল্লাহ বলবে, আমি বান্দারে কেমন করিয়া করিয়া স্মরণ করব। আমার বান্দার সুস্থতার প্রয়োজন আমি দিয়ে দেব, আমার বান্দার সন্তানের প্রয়োজন আমি দিয়ে দেব, আমার বান্দার রিজিকের প্রয়োজন আমি দিয়ে দেব, আমার বান্দার পরিবারের শান্তির প্রয়োজন আমি দিয়ে দেব। এই জন্য বাজানা জীবনটার কতদিন, কত মিনিট, কয় ঘন্টা থাকে কেউ জানে না। যত সময় দেহের মধ্যে প্রাণ আছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। কারা কারা হাত দুটো আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি এই হাতগুলো তাকায় দেখো মালিক, তোমার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে একটু ক্যামেরা বন্দি করিয়া রাখো। আমরা তোমার কাছে হাত উঠাইয়া জানায় দিলাম, ক্ষমতার জন্য, অর্থের জন্য, কোনো কিছুর জন্য আপনার সমকক্ষ কাউকে মনে করি না। আপনি ছাড়া কারো কাছে মাথা নত করব না। আল্লাহ তুমি এই ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দান করো, জোরে কোন আমিন। আমার আল্লাহ আয়াতের ভিতরে 2 নম্বরে জানাইয়া দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমার বলেন, বান্দা
এক নম্বর আমার ইবাদতের কথা আনলাম, এক নম্বর আমার গোলামির কথা আমি আনলাম। বান্দারে, আমার পরে তোমাদেরকে এমন কিছু লোক আছে যারা বেশি ভালোবাসে, নিজের জীবনটা শেষ করিয়া দেয়, এমন দুইজন মানুষ দুনিয়ার জমিনে আছে। আল্লাহ আমার জানায় দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে এই দুইজন মানুষ, একজন হলো মা আর একজন হলো বাবা, এই দুইজনের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলে নম্র সুরে কথা বলো। মা বাবা যদি অযৌক্তিক কিছু বলে, ওই মায়ের উপরে চোর গলায় কথা বলা যাবে না। মা যদি আঘাত করে অন্যায়ভাবে, বাবা যদি আঘাত করে, এরপরেও মা বাবারে কোনো কিছু বলা যাবে না। এই পাওয়ারটা মা বাবারে দিয়েছেন কে? একটু জোরে জোরে, আরো জোরে। এই আমার আল্লাহ, এই পাওয়ার মা বাবারে আমার আল্লাহ দিয়েছে। এরে বাজান, দুনিয়ার জমিনে বহু জায়গা আমি দেখেছি, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি, আরে মানুষ তো তার সন্তানকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে। বহু প্রাণীকে আমি দেখেছি, প্রাণীগুলা নিজের সন্তানগুলাকে এরকম ভাবে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে। আমার আল্লাহ মায়ের ভিতরে এমন একটা মায়া দিয়েছে, চাইছে এটা মানুষ হোক আর হাইওয়ান জানোয়ার হোক। এজন্যই তো পয়গম্বর জানায় দেয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা। পয়গম্বর জানায় দেয়, এই মা তোমার জন্য জান্নাত, এই মা তোমার জন্য জাহান্নাম। আরে বাজানা, মা কি জিনিস, বাবাটা কি জিনিস। যে হারায় গেছে, যে হারায় ফেলছে, সেই জানে মায়ের মর্যাদা, সেই জানে বাবার ভালোবাসা। মা বাবা যদি দোয়া করে রে, আকাশে আমার আল্লাহর কাছে পৌঁছাইতে কোনো বাধা থাকে না। দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে। এক নাম্বার মা, দুই নাম্বার মাজলুমা। কাউকে কথা দিয়া কাউরে আঘাত দিও না, কারো মাল লুণ্ঠন করে কাউকে আঘাত দিও না, হাত দিয়া কারো উপরে তুমি জুলুম করিও না। মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আর তিন নাম্বার হলো মুসাফির। এরে যুবক, সন্তানকে মা কি পরিমাণ মহব্বত করে, মার কলিজাটা সন্তানকে যদি কেটে দেয়, এরপরেও কেমন যেন মায়ের মনটা ভরে না। সন্তানকে কলিজাটা দিয়ে দিলাম, এরপরেও মা ক্ষান্ত হয় না। এজন্য মা কিছু বলার সাথে সাথে আমার আল্লাহ কবুল করিয়া নেয়। জামানার বড় ওলি বনি ইসরাইলের ভিতরে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি পয়গম্বর বর্ণনা করেন, বুখারী শরীফের মধ্যে ঘটনাটা এসেছে। জুরাইজ আল্লাহর বড় একজন ওলি, আল্লাহর বড় পাগল, আল্লাহর বড় আশিক। জুরাইজ দেখলো মসজিদ থেকে বের হয়ে যখন বাড়িতে যায়, ঘরে যাওয়ার পরে দেখা যায় ইবাদতে মন বসে না। ঘরের মধ্যে সন্তান আছে, ঘরের মধ্যে স্ত্রী আছে, মা বাবা সবাই আছে, ইবাদতে আর মন বসে না। হযরত জুরাইজ চিন্তা করলেন, আমি আর ঘরে থাকবো না, আমি আর বাড়িতে থাকবো না। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা পাহাড়ের চূড়ায় উঠিয়া গেলেন। পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা ইবাদতখানা তিনি খানকা বানাইলেন। ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া সারাটা দিন আমার মাওলার সাথে কথা বলে, আমার মালিকের দরবারে দাঁড়ায় দাঁড়ায়া আমার মালিকের সাথে ভালোবাসা আদান প্রদান করে। কারণ বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলা
তখন জবাব দেয়, বান্দারে তুমি আমার প্রশংসা কইরা আমারে কেন ডাকো, কেন ডাকো, কি আছে তোমার, কি দরকার? বান্দা যত কথা বলে আমার আল্লাহ প্রত্যেকটা কথার জবাব আসমান থেকে দিয়ে দেয়। হযরত জুরাইদ চিন্তা করলেন, আমি আর বাড়িতে থাকবো না, ইবাদতে মন বসে না, এজন্য বসানোর জন্য পাহাড়ের চূড়ায় চলিয়া যায়। সন্তান আর ঘরে আসে না, মা কলিজার টুকরা সন্তান আমার পাহাড়ের উপর উঠিয়া ইবাদত করে। মার দিলের ভিতরে সন্তানকে দেখতে বড় ইচ্ছা হয়। মা আস্তে আস্তে করিয়া পাহাড়ের কাছাকাছি গিয়া ডাক দিয়া বলে, সন্তান জুরাইস, আমি মা তোরে দেখার জন্য হাজির হয়ে গেলাম। বাবারে একটু তোমার খানকা থেকে তুমি নামিয়ে আসো। হযরত জুরাইদের কানের ভিতরে মায়ের ডাকের আওয়াজ। জুরাইদ দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়তেছে। জুরাইদ নিজের মনকে প্রশ্ন করে, রে মওলা, আমার মাওলার সাথে কথা বলতেছি, ওদিক দিয়ে মা আমারে ডাকে, আমি কোনটাকে প্রাধান্য দেব? হযরতে জুরাইদ নামাজটাকে প্রাধান্য দিলে না। মা মনে কষ্ট নিয়ে মা আবার বাড়িতে চলিয়া যায়। পরের দিন আবার মা সন্তান জুরাইদের সাথে কথা বলার জন্য আবার হাজির। আজও মা জুরাইজকে ডাক দেয়। জুরাইজ মায়ের ডাকের আওয়াজ শুনে, আওয়াজ শোনার পরে চিন্তা করে, আমি তো নামাজ পড়তেছি, আমি কি আমার মালিকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ো না মায়ের সামনে যাব? চিন্তা করিয়া চিন্তা করল, আমার মায়ের আগে তো আমার মাওলা, আমি মাওলার নামাজ সারিয়া কিভাবে মায়ের কাছে যাই? আজও মায়ের ডাকে জুরাইজ সারা দেয় নাই। মা আজও কষ্ট নিয়ে মা আবার বাড়িতে চলিয়া যায়। তৃতীয় দিন মা আবার জুরাইজের সামনে হাজির হয়ে বলে, বাবা তোরে দেখতে না পারলে আমার ভালো লাগে না, আমার মন চায় তোর চেহারাটা দেখতে। এ বাবা একটু তাড়াতাড়ি তোমার খানকা থেকে তুমি নামিয়ে আসো। আহা, জীবনের মা কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া। এই মা সন্তান রে ডাকে। সন্তান চিন্তা করে, আমি আমার মালিকের দরবারে দাঁড়াইলাম, মালিকের সামনে থেকে কেমন করে মায়ের কাছে যায়? মা বড় বেজার হয়ে যায় রে বাজার। মার মনের ভিতরে একটা কষ্ট, মার মনে ব্যথা। সন্তান আজকে 3টা দিন ধরে তোমার কাছে আমি আসলাম, তুমি মাকে দেখা দিলা না। এ সন্তান, আমি মা তোরে বদদুয়া দিয়ে দিলাম, জিনাকারিনীর চেহারা না দেখায় আমার আল্লাহ যেন তোরে মরণ না দেয়। মায়ে যখন সন্তানের জন্য বদদুয়া করে, বাবা আকাশে তো সন্তানের জন্য মেঘখণ্ড জমা হয়ে গেছে। মা তো কষ্ট নিয়ে বদদুয়া করছে। হে মায়ের সন্তানেরা, এই জায়গায় এমন বহু সন্তান আছো, সংসারটারে নিয়ে আলাদা কইরা খাও। মায়ের ফ্রিজে গোশত নাই, তোমার ফ্রিজে গোশত ভরা। মায়ের ফ্রিজে ফল নাই, তোমার ফ্রিজে ফল ভরা। মা যদি একটু কিছু বলে, মারে তুমি দুঃখ দাও। মা যদি বলে, সন্তান
শরীরটা ভালো লাগে না, একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। তুমি কেমন কুলাঙ্গার সন্তান, তুমি বলো 2 দিন পর পর তোমার ডাক্তারের কাছে নিয়ে যাও, এত টাকা আমি কোথায় পাব? অথচ তুমি তোমার স্ত্রীকে সন্তান পেটের ভিতরে আসার 1 মাস পর থেকে তুমি তার চেকআপে নিয়ে যাও। কোনদিনে তো বলো নাই রে বাবা, বাবা স্ত্রী তোরে আমি চেকআপে নিতে পারবো না। কত টাকা স্ত্রীর পিছনে খরচ করেছো হিসাব নাই। মায়ের পিছনে খরচ করতে গেলে স্ত্রী তোমাকে বাধা দেয়। আরে বাজার, মারে কষ্ট দিবি তো জীবন তোর বরবাদ হয়ে যাবে। মায়ের বদদুয়ার কারণে আকাশে তো জুরাইজের ব্যাপারে মেঘ জন্মায় গেছে। জুরাইজের খানকার পাশে একটা রাখাল এসে ঘুমাইতো, বকরি চড়াইতো, উর্দুম্বা চড়াইতো। ওই রাখাল এলাকার একজন স্বাধীন মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে যায়। পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। এমন সময় 2 জন আলোচনা করে, এই বাচ্চার সংবাদ যদি এলাকার মানুষ জানে তাহলে আমাদের উভয়জনকে মাইরে মেরে ফেলবে। এবার মেয়ে ডাক দিয়া কয়, রাখাল কি করতে পারি? বলে তুমি এটা ফাঁসায় দাও, ওই যে জুরাইজের ব্যাপারে বলিয়া দাও। কারণ জুরাইজ আল্লাহর ওলি, এলাকার সবাই জুরাইজকে বড় মহব্বত করে, ভালোবাসে। জুরাইজরে কেউ কিছু করবে না। এবার ওই মহিলাটা জানায় দিল, আমার পেটের ভিতরে জুরাইজের সন্তান। এলাকাবাসী কিছু যুবক ক্ষুব্ধ হয়ে গেল। যুবকরা গিয়ে জুরাইজের ইবাদতখানাটাকে ভেঙে চুরমার করিয়া দেয়। জুরাইজের গায়ে যখন আঘাত করবে, মুরব্বীরা বলে না আঘাত করবা না। জুরাইজ বলে, আমাকে কেন তোমরা আঘাত করো? বলে, ওই মহিলার পেটে তোমার সন্তান, তোমার এত ভালো জানতাম, এত মহব্বত করতাম, কিন্তু তুমি তো ভণ্ড। জুরাইজ বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কারো সাথে জিন্দেগিতে কোনোদিন জিনা করি নাই। কে কার কথা শুনে? জুরাইজের উপরে যখন আঘাত করবে, মুরব্বীরা আঘাতটা ফিরাইয়া দেয়। জুরাইজ এবার ডাক দিয়ে কয়, ভাই, যেই মহিলা বলছে তার পেটে আমার সন্তান, ওই মহিলার সন্তানটা তুমি আমার সামনে হাজির করো। এবার লোকেরা বলে, তোমার পক্ষের দলিল তুমি পেশ করো যে তুমি নিরপরাধ। বলতেছে, আমার পক্ষের সাক্ষী হবে ওই মহিলার পেটের বাচ্চা। মহিলাটা যখন বাচ্চাকে নিয়ে হাজির হয়ে যায়, হযরত জুরাইজ ডাক দিয়া কয়, বাচ্চা বলো, তোমার বাবা কি আমি না অন্য কেউ? সাথে সাথে ওই বাচ্চাটা জবাব দেয়, জুরাইজ, আমার বাবা হলো মেষ চড়ানো ওই রাখাল, তুমি আমার বাবা হইতে পারো না। সবাই জুরাইজের পায়ে পড়িয়া যায়। জুরাইজ এবার চোখের পানি ফেলায় কান্না করে আর বলে, ভাই, আপনাদের কোনো অপরাধ না, আপনাদের কোনো দোষ নাই। এটা আমার মায়ের হৃদয়ের ভিতরে আঘাত, এটা আমার মায়ের কলিজার ভিতরে আঘাত। আমার মায়ের দোয়া আমার মাওলা কবুল করিয়া নিছে। এজন্য বাজান, কার কার মা বাবা নাই একটু হাতটা আল্লাহরে দেখা। একটু কার কার মা বাবা নাই হাতটা একটু লম্বা করে। আর মায়ের সাথে যদি অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকে, চোখের পানিটা ফেলায় একটু কাঁদে। নবী আবার বলেন, সন্তান যদি মায়ের সাথে বেয়াদবিও করে, বাবার সাথে বেয়াদবিও করে, ওই মা বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে,
মায়ের জন্য যদি কান্না করিয়া করিয়া মায়ের মাগফিরাতের দোয়া করে, আমার আল্লাহ ওই সন্তানগুলাকে মাতা পিতারা আনুগত্যশীল সন্তান হিসেবে কবুল করিয়া নেয়। এজন্য বাজান, যারা মায়ের সাথে বাবার সাথে অন্যায় করেছে, হায়াত আছে মানে সময় আছে, এখনো সময় আছে, মায়ের সাথে আর বেয়াদবি করিয়েন না। মায়ের সাথে বেয়াদবি করার কারণে জামানার ওলি তারও বিশ্বাস চেহারা দেখায় আল্লাহ মরণ দেয়। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত দান করেন।